আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মধ্যে একটু আঘাত পেলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধের মধ্যে উঠালেন। 2.5 কিলোমিটার পর্যন্ত উঁচা এত বড় সর পর্বতের মধ্যে তিনি উঠে গেলেন। পর্বতের উপরে উঠে একটি গুহা খোঁজ করতে পারলেন। খোঁজ করে যখন উনি একটি গুহা দেখতে পেলেন, ওই গুহার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে বাইরে দাঁড়ায় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, গুহাটা তো অনেক পুরাতন গুহা, এটার মধ্যে মারাত্মক সাপ বিচ্ছু থাকতে পারে, বিভিন্ন বিষাক্ত জিনিস থাকতে পারে। হুজুর, আমি একটু গুহার মধ্যে আগে প্রবেশ করি, গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, আপনার নবী যেন সুন্দরভাবে সেখানে বসতে পারেন, আরাম করতে পারেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গুহার মধ্যে গিয়ে ওই গুহাটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করে ময়লা আবর্জনা সবকিছু ফেলে দিয়ে, জংলাগুলি ফেলে দিয়ে তিনি দেখতে পেলেন ওই গুহার মধ্যে অনেকগুলি গর্ত রয়েছে। হযরত সিদ্দিক আকবরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, উন্নত মানের চাদর, দামি চাদর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে ছিনলেন, টান দিয়ে ছিটতেছেন। গায়ে কি দিবেন সেটা চিন্তা করে নাই। তিনি চিন্তা করলেন এই গর্তগুলোর থেকে হয়তো বিষাক্ত কিছু বাইর হতে পারে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর নিয়ে এইভাবে জায়গায় জায়গায় সুন্দরভাবে তিনি ঢুকাচ্ছেন, বিভিন্ন গর্তের মধ্যে দিতে চাদর দিয়ে যখন পুরোটা চাদর ছিঁড়ে সবগুলা গর্তের মধ্যে দিলেন, হযরত সিদ্দিক আকবর তিনি নজর করে দেখতে পাইলেন এখনো একটা দুইটা ছিদ্র দেখা যায়, যেই দুইটা ছিদ্রের মতো দেওয়ার মতো সিদ্দিক আকবরের কাছে আর কিছুই নেই। সিদ্দিক আকবর দুই পা মোবারক দুই ছিদ্রের মধ্যে দিয়ে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটু গুহার ভিতরে প্রবেশ করুন। হুজুর, আপনি একটু আরাম করুন। আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করে সিদ্দিক আকবরের রান মোবারকের মধ্যে আমার নবী সেন মোবারক দিয়ে বিশ্রাম করতেছেন, জাহিরি বিশ্রাম। আমার নবী একটু রেস্ট করতেছেন। এমন সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটি বিষাক্ত সর্প বারবার করে খোঁচা দিচ্ছে, কিন্তু সিদ্দিক আকবর পা সরাইতেছে না। কিছুক্ষণ পরে ওই সর্প হযরতে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন আদব, কেমন ভক্তি, কেমন মোহাব্বত। সিদ্দিক আকবর চিন্তা করলো আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম ফরমাচ্ছেন, তিনি রেস্ট করতেছেন, তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। আমি সিদ্দিক আকবর যদি এই মুহূর্তে বিষের জ্বালায় যদি আল্লাহর নবীকে উঠিয়ে দিই, আল্লাহর নবীর বিশ্রামের ব্যাঘাত হবে। এটা আমি সিদ্দিক আকবরের জন্য বড় একটি বেয়াদবি হয়ে যেতে পারে। সিদ্দিক আকবর এই চিন্তা করে আল্লাহর প্রিয় নবীকে ডাকে না, আল্লাহর প্রিয় নবীকে ডাকে না। কিছুক্ষণ পরে ওই বিষাক্ত সর্পের আক্রমণের কারণে সিদ্দিক আকবরের চেহারাগুলো নীল হয়ে গেছে। সিদ্দিক আকবর কষ্টের জ্বালা সহ্য করতে না পেয়ে জোরে কান্না করে না নবীর মোহাব্বতের কারণে, নবীর শানে বেয়াদবি হয় কিনা সেই ভয়ে। কিন্তু সিদ্দিক আকবরের চোখ দিয়ে ব্যথার কারণে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবরের চোখ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর প্রিয় নবী, নূরের নবী নূরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলে। আমার নবী সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালেন। ও সিদ্দিক আকবর, ও আবু বকর, তুমি কাঁদতেছো কেন? কারণ কি? কোন দুঃখে তুমি কাঁদতেছো? রাহমাতুল লিল আলামিন তোমার রানের মধ্যে মাথা দিয়ে আরাম করতেছে, এর চাইতে সৌভাগ্যের কিছু হইতে পারে না, তুমি কান্না করতেছো কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো সুখে কান্না করতেছি না। হুজুর, দুইটা গর্তের মধ্যে আমি সিদ্দিক আকবর পা দিয়েছি, আমার পায়ের মধ্যে একটি বিষাক্ত সর্প দংশন করেছে। ওই সর্পের দংশনে আমি সিদ্দিক আকবরের পুরো শরীর নীল হয়ে গেছে। ব্যথা সহ্য করতে না পেয়ে আমার মনের অজান্তে চোখের দুই ফোঁটা পানি আপনার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বড় আসামি হয়ে গেলাম। আল্লাহর প্রিয় নবী বলে, না সিদ্দিক আকবর, কোনো সমস্যা নেই, তুমি তো আমার জন্য আমার প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সিদ্দিক আকবরের ওই ক্ষত স্থানের মধ্যে একটু থুতু মোবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবরের বিষের ব্যথা ভালো হয়ে গেল এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর,
মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আল্লাহ আল্লাহ লা ইলাহা মোতেরি তুফান যখন চলিবে আমরার, দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তফসীর, হাজির ও নাজির শাহিদ ও কাসিম আয়া সিরাজাম মুনীর নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সাহাবীদেরকে এত মর্যাদা দিয়েছেন, সাহাবীদের উপর আল্লাহ নিজেই বলতেছেন যে আমি আল্লাহ সাহাবীদের উপর রাজি, সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। এখন সাহাবী কে আমাদেরকে আগে সেটা জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত প্রথম যিনি খতিব ছিলেন, একেবারে সর্বপ্রথম যিনি খতিব ছিলেন বাইতুল মুকাররম মসজিদে, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বারাকাতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবীর সংজ্ঞায় বলেছেন হুয়া মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান, ঈমান অবস্থায় যারা আল্লাহর প্রিয় নবীর সাক্ষাৎ পেয়েছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে আমার নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই আরো অনেক ব্যাখ্যা রয়েছে এই সাহাবীর সংজ্ঞায়, তবে হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহির রাহমাতুর রিদওয়ান তিনি বলতেছেন আসাহহু মা ওয়াকাফতু আলাইহি মিন যালিকা আন্না আস-সাহাবিয়্যা মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলামি ফায়াদখুলু ফীমান লাকিয়া মান তালাত মাজালিসাতি আও কাসরাত ওয়া মান রাআ আনহু আও লাম ইয়ারি ওয়া মান গাযা মাআহা আও লাম ইয়াগযু ওয়া মান রাওয়াহু রুয়াতু ওয়া লাম ইউজালিসুহু ওয়া লাম ইয়ারাহু লিআরদি কাল আ'মা। তিনি বলতেছে আমার কাছে সাহাবীর মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছে তিনি তো সাহাবী। অবশ্যই ওই সংজ্ঞার মধ্যে সাহাবীর সংজ্ঞার মধ্যে তারাও অন্তর্ভুক্ত যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে কম সময় হোক কিংবা বেশি সময় হোক থেকেছে, যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে কিংবা কারণে অকারণে করে নাই, কোনো হাদিস বর্ণনা করেছে কিংবা কারণে অকারণে করে নাই, এরাও আমার নবীর সাহাবী। শুধু তাই নয়, সকলের মনে প্রশ্ন থাকতে পারে যাদের চোখ অন্ধ আমার নবীর হাতে কালিমা শরীফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা কি সাহাবী কিনা? হযরতে হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি আলাইহির রাহমাতুর রিদওয়ান তিনি বলতেছে ওয়ালাম ইয়ারাহু লিল আরদি কাল আ'মা, যারা দৃষ্টি শক্তি না থাকার কারণে
চর্মচক্ষে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, তারাও আমার নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সাহাবীদের মধ্যে আমি কেন সাহাবীদের কথা বললাম, কারণ আমার ভাইয়েরা সাহাবী তো অনেকেই রয়েছে, আমার নবীর ১৬ লক্ষের বেশি সাহাবী রয়েছে। এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নাসি বাদাল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কিরামের পরে ১ নম্বরে যার পজিশন, যার মর্যাদা, তিনি হচ্ছে সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে মাস জমাদিউস সানি মাস, সিদ্দিক আকবরের কথা বললে সাহাবীর মর্যাদাও আপনারা জানতে পারবেন, এবং আমার নবীর প্রেম ভালোবাসা কেমন ভাবে করা দরকার সেটাও আপনারা জানতে পারবেন। আজকে হচ্ছে জমাদিউস সানি মাসের 15 তারিখ, আর 7 দিন পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী, অর্থাৎ ওনার ইন্তেকাল শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আমি এটা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি শুরু করব। শুরু করার পূর্বে আমি একটু আবার আপনাদের সাথে একটু দুরূদ শরীফ পড়তেছি। সবাই একটু মুহাম্মদে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন নিবে আমাকে, আসিবে নবী গো আমারি কবরে। অন্ধকার কবরে যখন নিবে আমাকে, আসিবে নবী গো আমারি কবরে। করিব চুমা আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবী পর্দা উঠায়া। করিব চুমা কদমে পড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীর মধ্য থেকে যিনি আমার নবীর সবচাইতে প্রিয় সাহাবী, আফদালুন নাস বাদাল আম্বিয়া, হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন, ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে আমার নবীর অনেক বড় একটি মুজিজা রয়েছে। কয়েকটি বর্ণনার মধ্যে পাওয়া যায়, আমি আপনাদেরকে 2টি বর্ণনার কথা বলবো। 1 নম্বরে একটি বর্ণনা পাওয়া যায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি ব্যবসা করার জন্য সিরিয়াস জমিনের মধ্যে গেলাম। সিরিয়াস জমিনের মধ্যে আমি ব্যবসা বাণিজ্য করে রাতে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতে পেলাম আকাশের চন্দ্র এবং সূর্য, আকাশের তারকাগুলি আমি আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে এসে বাড়ি খাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বলে এই স্বপ্ন আমি যখন দেখলাম, এই স্বপ্ন দেখে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। কি দেখলাম আকাশের চন্দ্র সূর্য তারকাগুলো আমার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। কারণটা কি? এটা আমি কি দেখলাম?
আমি চিন্তা করতে লাগলাম, হয়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। এই চিন্তা করে পরের দিন সকালবেলা আমি যখন ওই সময়ের পাদ্রীর কাছে, তওরাত, জবুর, ইনজিল কিতাবের বড় একজন আলেমের কাছে গেলাম, যিনি স্বপ্নের তাবির করে, তার কাছে গিয়ে আমি তাকে প্রশ্ন করলাম, ও পাদ্রী, আমি গতকাল রাতে একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম আকাশের চন্দ্র, সূর্য, তারকাগুলি আমি আবু বকরের সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ওই পাদ্রী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ওই পাদ্রী বলতেছে, তওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে আমি যতটুকু জানতে পেরেছি, যেই ব্যক্তি আকাশের চন্দ্র, সূর্য, তারকা সিনার মধ্যে বাড়ি খাইতে স্বপ্ন দেখবে, ওই ব্যক্তি কিছুদিনের মধ্যেই আখিরি জামানার নবীর প্রধান খলিফা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, অপর বর্ণনার মধ্যে হয়েছে হযরত সিদ্দিক আকবর বলে, আমি যখন সিরিয়াস জমিনের মধ্যে ব্যবসা করতাম, একদিন আমি ওই সিরিয়াস জমিনের মধ্যে ইসরায়েল সম্প্রদায়ের একজন বড় ব্যক্তি ছিল, যেই ব্যক্তির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই ব্যক্তি আসমানি কিতাব সমূহের, আমার নবীর পূর্বে যেই সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে, ওই কিতাবগুলোর বড় আলেম ছিল, ওই কিতাবগুলোর বড় পণ্ডিত ওই ব্যক্তি ছিল। ওই ব্যক্তি যখন সেখানের মধ্যে অবস্থান করতেছে, আমি সিদ্দিক আকবর গিয়ে তার সাথে দেখা করলাম। দেখা করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আমার চেহারা দেখে বলে, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? সিদ্দিক আকবর বলে, আমি এসেছি কুরাইশ বংশের থেকে, আমি কুরাইশ বংশের লোক, আমি মক্কাতুল মুকাররমাত থেকে এসেছি। বলে, আপনি কি বনি তাইম গোত্রের নাকি? বলে, হ্যাঁ, আমি বনি তাইম গোত্রের। এবার ওই ব্যক্তি বলতেছে, ওই পাদ্রী বলতেছে, হুজুর, আমি আপনাকে একটা আবদার করতেছি, যদি কিছু মনে না করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার কাছে কি আবদার করবে? বলে, আপনি একটু আপনার জামাটা উল্টান, আমি আপনার জামার নিচে একটা জিনিস দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, কিরে বাবারে, তোমার লগে আমার মাত্র সম্পর্ক হইল, এখন হেতে হেতে জামা উল্টে তো আপনার পেটের কিনে দিয়ে আপনার জামাটা একটু হালকা একটু উল্টান, আমি একটা জিনিস দেখব, একটা চিহ্ন দেখব। সিদ্দিক আকবর বলে, না, এটা তো সম্ভব না। এটা কোন ধরনের কথা? কেউ যদি কাউকে বলে যে ভাই আমাদের জামাটা একটু উল্টান, আমি একটু একটা জিনিস চাই মেঘানের বইতে, মানুষের কবে কিনে দেখি পাগল হয়ে গেছে কোনো, ঠিক কিনা? এখন সিদ্দিক আকবর উনি বলতেছে, পায় না, এটা কেন, কোন ধরনের কথা বলতেছেন আপনি? বলে, হুজুর, আমি এজন্য বলতেছি, কারণ আমি কিতাবের মধ্যে যে পড়েছি একটি বিষয়ের মধ্যে, যে আমার নবীর দুইজন সহযোগী হবেন, যিনি আখিরি জামানার নবী হবেন। আখিরি জামানার মধ্যে সর্বশেষ পয়গম্বর যিনি কুরাইশ বংশ থেকে আসবেন, ওনার দুইজন সহযোগী হবেন, একজন হবে জওয়ান আর একজন হবে বৃদ্ধ। যিনি বৃদ্ধ হবেন, তিনি বৃদ্ধ যিনি হবেন, তিনি একটু দুর্বল হবেন, ওনার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হবে এবং ওনার পেটের মধ্যে একটি চিহ্ন থাকবে। আর যিনি নওজোয়ান হবেন, উনি খুব বেশি ধর্মভীরু, খুব বেশি ন্যায়পরায়ণ শাসক হবেন। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে হযরত সিদ্দিক আকবর বলে, ঠিক আছে, তাহলে আমি আমার জামাটা একটু উল্টাইতেছি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামাটা উনি এইভাবে সামান্য একটু যখন উল্টালেন, আরোগ করলেন, জামা আরোগ করার পরে ওনার নাভির উপরে একটি কালো বিশেষ চিহ্ন রয়েছে। এই চিহ্নটা ওই ব্যক্তি দেখে সঙ্গে সঙ্গে বলতেছে, আমি যেই ব্যক্তির কথা ধারণা করেছিলাম কিছুদিনের মধ্যে আল্লাহর প্রিয় নবীর প্রধান খলিফা হয়ে যাবে, আল্লাহর নবীর উজির হয়ে যাবে, আল্লাহর নবীর সহযোগী হবে, আল্লাহর নবীর কাছে কালেমা শরীফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, ওই ব্যক্তি হচ্ছেন আপনি আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সিদ্দিক আকবরের মনের মধ্যে খুব বেশি আনন্দ সঞ্চার হয়ে গেল। সিদ্দিক আকবর তিনি যখন ব্যবসা বাণিজ্য শেষে উনি যখন মক্কাতুল মুকাররমার দিকে ফিরে আসবেন, মক্কাতুল মুকাররমার দিকে ফিরে আসার সময় উনি ওই ব্যক্তির সাথে গেলেন দেখা করার জন্য। ওই ব্যক্তি বলে দিয়েছে, আপনি যখনই আপনার মক্কা শরীফের মধ্যে ফিরে যাবেন, যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই পাদ্রী, ওই গণক, ওই কিতাবের আলেম, আসমানি কিতাব পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে, ওই আলেম বলতেছে আপনি আমার সাথে একটু দেখা করে যাবেন।
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেশের মধ্যে ফিরে যাবেন, মক্কা শরীফ ফিরে যাবেন ব্যবসা বাণিজ্য শেষে, তিনি আসলেন বিদায় নেওয়ার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক আসলেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, ওনার ওয়াদা রক্ষা করার জন্য। ওই মুহূর্তে ওই পাদ্রী আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেকগুলি কবিতা লিখেছে। ওই ব্যক্তি কবিতাগুলো লিখে কবিতাগুলো সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিয়েছে আর বলেছে, আপনি যখন মক্কা শরীফের মধ্যে যাবেন ইসলাম কবুল করার পরে আপনি আখিরি জামানার নবীর কাছে আমার এই আরবি কবিতাগুলি পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসলেন, মক্কাতুল মুকাররমার মধ্যে আসার পরে বিভিন্ন জন ওনার কাছে দেখা করতেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফের মুশরিকেরা ওই সময় সিদ্দিক আকবরকে অনেক মহব্বত করত। কারণ আবু বকর সিদ্দিক তিনি ওই সময় বড় একজন ব্যবসায়ী ছিল, বড় একজন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল। আপনারা দেখবেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি তারা যখন দেশের মধ্যে আসে, এলাকার মধ্যে আসে, বাড়ির মধ্যে আসে, ওই সমস্ত মানুষের কাছে এলাকার বিভিন্ন মানুষ যায়। কথা বলেন ঠিক কিনা? যারা একটু টাকাওয়ালা, পয়সাওয়ালা, ঢাকায় থাকে, চট্টগ্রাম থাকে, সৌদি আরব থাকে, দুবাই, আবুধাবি, ফ্রান্স, লন্ডন, আমেরিকা, কানাডা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকে, অনেক পয়সাওয়ালা দানশীল, তারা যখন বাড়িতে আসে তখন এলাকার সব লোক তাদের কাছে যায়। ঠিক কিনা? সমাজের গণ্যমান্য ব্যক্তি বলেন, সরদার বলেন, মাতব্বর বলেন, যারাই আছে দায়িত্বশীল ব্যক্তি সবাই তাদের কাছে যায়। ঠিক কিনা? হযরত সিদ্দিক আকবর তিনি ব্যবসা করে যখন মক্কা শরীফ ফিরলেন, মক্কা শরীফ ফেরার পরে তিনি দেখতে পেলেন ওনার কাছে আবু জাহেল, আবু লাহাব সব মক্কার বড় বড় কাফের মুশরিকেরা এসেছে। মক্কার কাফের মুশরিকেরা এসে ওনাকে খবর দিতেছে। হযরত আবু বকর বলে, আমি তো দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, দূরে ছিলাম। আমি যে এতদিন দূরে ছিলাম, এই দূরে থাকাকালীন সময়ে এই মক্কার মধ্যে কোনো আশ্চর্যজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে কিনা? সবাই বলতেছে, হায় হায়, আমরা তো তোমার অপেক্ষাই করতেছি। এই মক্কার মধ্যে যত আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা, যত নিয়মের ব্যতিরেকে ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচাইতে বড় ঘটনা হচ্ছে আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, সে বলতেছে সে নাকি নবী হয়েছে। তারা এটাকে নিয়ে টিটকারি করতেছে, নাউজুবিল্লাহ বলে। তারা বলে আব্দুল্লাহর পুত্র, সে বলতেছে সে নাকি নবী হয়েছে, কিভাবে সম্ভব? তারা বলতেছে সে তো আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ বলে। এজন্য আমার ভাইয়েরা, ঈমান আকীদা ঠিক রাখতে হবে। আল্লাহর প্রিয় নবী তিনি মানুষ, 100 বার সত্য, 1 কোটি বার সত্য, কিন্তু তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। তিনি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছে, আমার নবী হচ্ছে 6 নম্বর পারা সূরা মাঈদা 15 নম্বর আয়াত। আল্লাহ বলে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে, নূর হচ্ছে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে নূরুন আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমান আকীদা, নবী কখনো আমাদের মতো বড় ভাইয়ের মতো, বাবার মতো দোষে গুণে ভরা সাধারণ মানুষ নয়। যারা আমার নবীকে দোষে গুণে সাধারণ মানুষ মনে করে তাদের ঈমান শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর এই কথা যখন শুনলেন, সিদ্দিক আকবর শুনে তিনি আরো বেশি আশার আরো দেখতেছেন। তিনি চিন্তা করতেছেন, যেই নবীর শুভ সংবাদ আমি সিরিয়ার থেকে শুনে আসলাম, ওই নবী তাহলে প্রকাশিত হয়ে গেছে। সিদ্দিক আকবর কিছুই বুঝতে দেন নাই তাদেরকে। বুঝতে না দিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা এখন চলে যাও। কোন রকম তাড়াতাড়ি তাদেরকে বিদায় করে দিলেন। বিদায় করে সিদ্দিক আকবর আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হয়ে গেলেন। তিনি জানতে পারলেন আল্লাহর প্রিয় নবী আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রয়েছেন। সেখানের মধ্যে গেলেন,
আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনতে পারলাম আপনি নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করেছেন, আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নবী বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেই ধর্মের মধ্যে তোমরা রয়েছো, তোমরা বিভিন্ন মূর্তি পূজা করতেছ, এই ধর্ম তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। এই ধর্মের কারণে তোমরা হাসরের মাঠে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ এক, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলে হযরত সিদ্দিক আকবর বলে, ওই ব্যক্তি তো আমাকে এটাও বলেছে যিনি নবী হবেন ওনার মধ্যে মুজিজা থাকবে। হযরত সিদ্দিক আকবর বলে, আপনি যদি নবী হয়ে থাকেন আপনি আমাকে একটি মুজিজা দেখেন, যেই মুজিজা আমার কথাটা পরিপূর্ণভাবে বিশ্বাস হতে সহায়ক হবে। সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তোমাকে কি মুজিজা দেখাবো? ওই যে সিরিয়ার মধ্যে ব্যবসার সময় তোমাকে ওই ব্যক্তি, ওই পাদ্রী, ওই মুরব্বী ব্যক্তি সে বলেছে তুমি আমার কাছে আসার জন্য, ওই মুরব্বীর সাথে যে তোমার কথা হয়েছে এটার চাইতে বড় প্রমাণ আর তুমি কি চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর বলে, অনেক মুরব্বীর সাথে তো আমার দেখা হয়েছে, অনেকের সাথে আমার কথা হয়েছে, কোন মুরব্বী আপনি স্পষ্ট করে বলেন। আল্লাহর প্রিয় নবী বলে, যেই মুরব্বী, যেই পাদ্রী, যেই জ্ঞানী ব্যক্তি তুমি আসার সময় তোমার কাছে আমার নামে লিখিত আরবি কিছু কবিতা দিয়েছে, ওই মুরব্বীর কথাই আমি তোমাকে বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করবেন না, আপনি আমাকে এক্ষুনি কালিমা শরীফ পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে সিদ্দিক আকবর এইভাবে নবীর প্রেমিক হয়ে গেলেন। এজন্য সিদ্দিক আকবরের জিকির আজকে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি সুন্দর করে বলেছেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও, ওরে আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিও, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার
হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কেমন আশিক ছিলেন। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার একখানা আংটি মোবারক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি? এই দুষ্টামি করিও না বাবারা, দুষ্টামি করিও না। হযরতে সিদ্দিক আকবরকে আল্লাহর প্রিয় নবী একটি কি দিয়েছেন? আংটি। বলেন আংটি মোবারক। আংটি নবীর সব কিছু কি মোবারক। এখন দেখা যায় আমাদের দেশের মধ্যে অনেকে নবীর শানে কথা বলার সময় আদব কায়দা ঠিক রাখে না। নেতার ব্যাপারে কথা বলার সময় 10খান টাইটেল লাগায়, বড় হুজুরের নাম বলার আগে 20টা টাইটেল বলে, কিন্তু নবীর নামের আগে কোনো টাইটেল নাই, শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ, আর বেশির থেকে বেশি হইলে বিশ্ব নবী। কিন্তু আমরা বললাম যে এই যে আমি ওয়াজের শুরুতে বললাম শামসুদ্দোহা, বদরুদ্দুজা, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদ আল মুশতাকিন, বিভিন্ন লকব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আংটি মোবারক দিলেন। হে আবু বকর, এই আংটি মোবারকের মধ্যে তুমি সুন্দরভাবে আমার আল্লাহর নামটা লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আংটি নিয়ে কারিগরের কাছে যখন গেলেন, তিনি বলতেছে, এই কারিগর, এই আংটির মধ্যে তুমি লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সিদ্দিক আকবরের মনে মনে ধারণা, যেখানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হবে, যেখানের মধ্যে আল্লাহর নাম লেখা হবে, সেখান থেকে আমার নবীকে মাইনাস করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালোভাবে বললেন, ভালোভাবে লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ এবং পাশাপাশি লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। হযরতে সিদ্দিক আকবরের কথা মতো ওই ব্যক্তি ওই আংটি মোবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামটা লিখলেন, আমার নবীর নামটাও লিখলেন। কিন্তু আমার ভাইয়েরা, বড় দুঃখের বিষয় হচ্ছে সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে আল্লাহ থেকে নবীকে আলাদা করার কোনো সুযোগ নেই, মাইনাস করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদেরকে অনেকে বুঝাইতে চায় বারবার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু আমার নবীর কোনো নাম নাই। যেই জায়গার মধ্যে আমার নবীর নাম নাই, ওই জায়গার মধ্যে কখনো রহমত থাকতে পারে না। কারণ আমার নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেখানের মধ্যে আমার নবীর নাম নাই, ওই জায়গার মধ্যে রহমত থাকতে পারে না। জোরে বলুন, রহমত থাকতে পারে? বড় আফসোসের বিষয়। এই জন্য আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বনি ইসরাইলের মধ্যে উম্মতের মধ্যে 72 ফেরকা হয়েছে, 72 দল হয়েছে, আর আমি নবীর উম্মতের মধ্যে 73টি ফেরকা হবে, 73টি দল হয়ে যাবে। 73টি দলে উপদলে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে। কিন্তু আমার নেই বলে কুল্লুকুম ফিন্নার, তারা প্রত্যেকে জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদ, শুধুমাত্র একটি ফেরকা ব্যতীত, শুধুমাত্র একটি দল ব্যতীত বাকি দল যারা রয়েছে তারা সবাই যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলল, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা শুধুমাত্র নাজাত পাবে ওই দলের নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি নবী এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে ওই সমস্ত ব্যক্তিরা নাজাত প্রাপ্ত দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিরকাতুল মাফাতির মধ্যে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, ক্বালা আন্নাহুম ফালা শাক্কান ওয়ালা রাইবান ক্বালু আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যেই দলটি নাজাতপ্রাপ্ত দল, যেই দলটি নবী এবং সাহাবীদের অনুসরণ করে ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, আমি এই পাকে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, ভালোভাবে খেয়াল করেন, মনোযোগ দেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদিন আমার প্রভুকে
আমার ইন্তেকালের পরে ওফাত শরীফের পরে আমার সাহাবায়ে কেরামের অবস্থান নিয়ে প্রশ্ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী কেউ কারোর থেকে কম নয়, আপনার সাহাবী সবাই আকাশের নক্ষত্রের মতো, আপনার সাহাবীদের প্রত্যেকের আকাশের তারকার মতো, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা আলো রয়েছে, হয়তো কেউ বেশি কেউ কম, কিন্তু প্রত্যেকের মধ্যে আলো রয়েছে, কেউ হয়তো সিনিয়র কেউ জুনিয়র, কিন্তু প্রত্যেকের মধ্যে আলো রয়েছে। এদের মধ্যে হতে সাহাবায়ে কেরাম থেকে আপনার উম্মতেরা যদি কোনো একজনকে অনুসরণ করে অবশ্যই অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা কখনো গোমরা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আসহাবি কান-নুজুম, আমার যত সাহাবায়ে কেরাম রয়েছে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম, তার চাইতে আরো কম বেশি যত সাহাবায়ে কেরাম রয়েছে, আমি নবীর প্রত্যেক সাহাবী হচ্ছে আসহাবি কান-নুজুম, আকাশের তারকার মতো। কুল্লুহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি আমার সাহাবায়ে কেরাম থেকে যে কোনো একজনকে অনুসরণ করো তোমরা সঙ্গে সঙ্গে নাজাত পেয়ে যাবে এবং তোমরা হেদায়েতের পথের মধ্যে অটল অবিচল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবরের বিশ্বাস আল্লাহর নামের থেকে নবীর নাম আলাদা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদেরকে অনেকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সবক দেয়, আল্লাহু আকবারের সবক দেয়, যেখানে আল্লাহর নাম সেখানের মধ্যে আমার নবীর নাম আল্লাহ বলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আযানের মধ্যে আল্লাহর নাম সেখানের মধ্যে নবীর নাম, ইকামতে আল্লাহর নাম পাশাপাশি আমার নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া হয়, মুমিন ইমানদারের প্রথম কাজ নামাজ আদায় করা, বলে সেখানের মধ্যে যদি নবীর প্রতি দুরূদ না পড়ো, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে যদি আমার নবীকে সালাম না দাও তাহলে তোমাদের নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আশিক সুন্দর করে বলেছেন, নামাজ আল্লাহর, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ বলে। নমস্কার আল্লাহ, কিন্তু নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসতে থাকবি সুখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সকলে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আংটির মধ্যে সুন্দরভাবে আল্লাহর নাম এবং আল্লাহর প্রিয় নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ওই আংটি মোবারক নিয়ে আল্লাহর প্রিয় নবীর নূরানি হাতের মধ্যে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে আংটি মোবারক আমি নিয়ে এসেছি, আল্লাহর প্রিয় নবী বলে আমি তোমাকে বলেছি শুধু আল্লাহর নাম লেখার জন্য, এখানের মধ্যে তুমি আমার নামও লিখেছো। আচ্ছা বুঝলাম, লিখেছো ভালো কথা, কিন্তু হে আবু বকর আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে তোমার নামটাও রয়েছে, কারণ কি? হযরত সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম আমি তো আমার নাম এখানের মধ্যে লিখি নাই, আমার নাম লিখতে বলি নাই, আমি চেক করে নিয়ে এসেছি, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি যখন চেক করেছি তখন দেখেছি শুধুমাত্র আল্লাহর নাম এবং আপনার নবীর নাম, আমি এইভাবে এটা নোট করে নিয়ে এসেছি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আবু বকর সিদ্দিক আপনি বলেছেন শুধু আল্লাহর নাম লেখার জন্য। আবু বকর সিদ্দিকের ঈমান, আবু বকর সিদ্দিকের আকীদা, আবু বকর সিদ্দিকের বিশ্বাস হচ্ছে যেখানের মধ্যে রবের নাম থাকবে সেখানের মধ্যে রবের পেয়ারা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকতে হবে। আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নাম কখনো বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না, নবীর নাম হাইড করে রাখা যাবে না। সিদ্দিক আকবর যেহেতু আপনাকে এত মহব্বত করে, আমি আল্লাহ নিজেই সিদ্দিক আকবরকে মহব্বত করে নিচে সিদ্দিক আকবরের নামটা অন্তর্ভুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমার নবীকে যারা ভালোবাসবে তারা প্রতিদিন পাবে। এই জন্য আশিক রাসূল সুন্দর করে বলেছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, সবাই নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের
চেয়ে অধিক ভালো নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, সেই নবীজির মোহাব্বতে কিয়াম করিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, সেই নবীজির মোহাব্বতে কিয়াম করিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসা হচ্ছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, আমার নবীর ভালোবাসার অপর নাম ঈমান। ঈমানের দ্বিতীয় আর কোনো সংজ্ঞা নাই। ঈমানের সংজ্ঞা হচ্ছে হুব্বুন নবী মিনাল ঈমান, ঈমানের সংজ্ঞা হচ্ছে নবীর প্রেম, নবীর ভালোবাসা। যেই ভালোবাসায় সিদ্দিক আকবর এক নম্বর হয়েছেন, কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের জিকির জারি থাকবে। আমার গৌসুল আজম জিলানী আমার নবীকে ভালোবেসেছেন, দামি হয়েছেন। আমার নবীর আওলাদ হাসানি হুসাইনি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ গাউসে পাককে স্মরণ করতেছে। গাউসে পাক কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে বলেন, আল্লাহর প্রিয় নবীর মাহবুব হওয়ার কারণে তিনি কত সুন্দরভাবে বলেন, ওয়া আব্দুল কাদেরিল মশহুর ইসমি ওয়াজদ্দি সাহিবুল আইনিল কামালি। গাউসে পাক বলতেছে, আমি আব্দুল কাদেরের এই নামখানা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে, বর্তমানে যারা রয়েছে প্রত্যেকে জানে এবং জানতে থাকবে। কারণ হচ্ছে আমার নানা নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। জোরে বলুন সুবহান। আজকে গাউসুল আজম দস্তগীরের স্মরণ হয়, খাজায়ে আজমিরের স্মরণ হয়। এই যে গত কিছুদিন পূর্বে আমাদের এখানে বিশ্ব ওলি গাউসে পাকের ছেলের ঘরের নাতি আওলাদ রাসূল হযরতে সৈয়দ আহমদ তান্নুরী তাওয়াক্কুলি সৈয়দ শাহ মিরান রহমাতুল্লাহি আলাইহি, ওনার পবিত্র ওরস মোবারক উদযাপন হয়েছে। তিনিও গাউসে পাকের আওলাদ, আমার নবীর আওলাদ, আমার নবীর প্রেমিক। এই প্রেমিক হওয়ার কারণে আল্লাহ বলে, হাবিব শুধু আপনার জিকির আমি বাড়িয়ে দিয়েছি তা নয়, যারা আপনার জিকির করে, আপনার প্রেমে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিকিরও কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার সামনে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু আলোচনা করা হলো। ওই মুহূর্তে আমি ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিলাম। আমি ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিলাম। আমি ওমর বলতে লাগলাম, হযরতে সিদ্দিক আকবর তিনি এমন একজন আশিক রাসূল, তিনি এমন একজন পজিশনওয়ালা ব্যক্তি। আমি ওমরের সারা জীবনের আমলের বিনিময়ে যদি শুধুমাত্র সিদ্দিক আকবরের একটি রাতের আমল ক্রয় করা যেত, তাহলে আমি ওমর নিজেকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে করতাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালোভাবে খেয়াল করেন, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার মধ্যে হিজরত করবেন, হিজরতের সময় আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী বানাইলেন, সাথী বানাইলেন। হযরতে আবু বকরের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওর পর্বতের মধ্যে উঠবেন হিজরতের রাতে। হযরতে আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর সাথে যাচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেমন মোহাব্বত দেখেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মধ্যে একটু আঘাত পেলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধের মধ্যে উঠালেন। 2.5 কিলোমিটার পর্যন্ত উঁচা এত বড় সওয়ার পর্বতের মধ্যে তিনি উঠে গেলেন। পর্বতের উপরে উঠে একটি গুহা খোঁজ করতে পারলেন। খোঁজ করে যখন উনি একটি গুহা দেখতে পেলেন, ওই গুহার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে বাইরে দাঁড়ায় করালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুহাটা তো অনেক পুরাতন গুহা,
এটার মধ্যে মারাত্মক সাপ বিচ্ছু থাকতে পারে, বিভিন্ন বিষাক্ত জিনিস থাকতে পারে। হুজুর আমি একটু গুহার মধ্যে আগে প্রবেশ করি, গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, আপনার নবী যেন সুন্দরভাবে সেখানে বসতে পারেন, আরাম করতে পারেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গুহার মধ্যে গিয়ে ওই গুহাটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করে ময়লা আবর্জনা সবকিছু ফেলে দিয়ে, জংলাগুলি ফেলে দিয়ে তিনি দেখতে পেলেন ওই গুহার মধ্যে অনেকগুলি গর্ত রয়েছে। হযরত সিদ্দিক আকবরের গায়ের মধ্যে একটা চাদর ছিল, উন্নত মানের চাদর, দামি চাদর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে ছিনলেন, টান দিয়ে ছিঁড়তেছেন। গায়ে কি দিবেন সেটা চিন্তা করে নাই। তিনি চিন্তা করলেন এই গর্তগুলোর থেকে হয়তো বিষাক্ত কিছু বাইর হতে পারে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর নিয়ে এইভাবে জায়গায় জায়গায় সুন্দরভাবে তিনি ঢুকাচ্ছেন, বিভিন্ন গর্তের মধ্যে দিতে চাদর দিয়ে যখন পুরোটা চাদর ছিঁড়ে সবগুলা গর্তের মধ্যে দিলেন, হযরত সিদ্দিক আকবর তিনি নজর করে দেখতে পাইলেন এখনো একটা দুইটা ছিদ্র দেখা যায়, যেই দুইটা ছিদ্রের মতো দেওয়ার মতো সিদ্দিক আকবরের কাছে আর কিছুই নেই। সিদ্দিক আকবর দুই পা মোবারক দুই ছিদ্রের মধ্যে দিয়ে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু গুহার ভিতরে প্রবেশ করুন, হুজুর আপনি একটু আরাম করুন। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করে সিদ্দিক আকবরের রান মোবারকের মধ্যে আমার নবী সেন মোবারক দিয়ে বিশ্রাম করতেছেন, জাহিরি বিশ্রাম। আমার নবী একটু রেস্ট করতেছেন। এমন সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটি বিষাক্ত সর্প বারবার করে খোঁচা দিচ্ছে, কিন্তু সিদ্দিক আকবর পা সরাইতেছে না। কিছুক্ষণ পরে ওই সর্প হযরত সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন আদব, কেমন ভক্তি, কেমন মোহাব্বত। সিদ্দিক আকবর চিন্তা করলো আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম ফরমাচ্ছেন, তিনি রেস্ট করতেছেন, তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। আমি সিদ্দিক আকবর যদি এই মুহূর্তে বিষের জ্বালায় যদি আল্লাহর নবীকে উঠিয়ে দিই, আল্লাহর নবীর বিশ্রামের ব্যাঘাত হবে। এটা আমি সিদ্দিক আকবরের জন্য বড় একটি বেয়াদবি হয়ে যেতে পারে। সিদ্দিক আকবর এই চিন্তা করে আল্লাহর প্রিয় নবীকে ডাকে না, আল্লাহর প্রিয় নবীকে ডাকে না। কিছুক্ষণ পরে ওই বিষাক্ত সর্পের আক্রমণের কারণে সিদ্দিক আকবরের চেহারাগুলো নীল হয়ে গেছে। সিদ্দিক আকবর কষ্টের জ্বালা সহ্য করতে না পেয়ে জোরে কান্না করে না নবীর মোহাব্বতের কারণে, নবীর শানে বেয়াদবি হয় কিনা সেই ভয়ে। কিন্তু সিদ্দিক আকবরের চোখ দিয়ে ব্যথার কারণে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবরের চোখ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর প্রিয় নবী নূরের নবী নূরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলে। আমার নবী সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালেন, ও সিদ্দিক আকবর, ও আবু বকর, তুমি কাঁদতেছো কেন? কারণ কি? কোন দুঃখে তুমি কাঁদতেছো? রাহমাতুল লিল আলামিন তোমার রানের মধ্যে মাথা দিয়ে আরাম করতেছে, এর চাইতে সৌভাগ্যের কিছু হইতে পারে না, তুমি কান্না করতেছো কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো সুখে কান্না করতেছি না, হুজুর দুইটা গর্তের মধ্যে আমি সিদ্দিক আকবর পা দিয়েছি, আমার পায়ের মধ্যে একটি বিষাক্ত সর্প দংশন করেছে, ওই সর্পের দংশনে আমি সিদ্দিক আকবরের পুরো শরীর নীল হয়ে গেছে। ব্যথা সহ্য করতে না পেয়ে আমার মনের অজান্তে চোখের দুই ফোঁটা পানি আপনার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বড় আসামি হয়ে গেলাম। আল্লাহর প্রিয় নবী বলে, না সিদ্দিক আকবর, কোনো সমস্যা নেই, তুমি তো আমার জন্য আমার প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সিদ্দিক আকবরের ওই ক্ষত স্থানের মধ্যে একটু থুতু মোবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবরের বিষের ব্যথা ভালো হয়ে গেল এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর অনেকে বলে নবী নাকি তার মতো, তো যে কইব নবী আমার মতো, বলে ঠিক আছে তুই চাই একটা থুতু লাগাই দে, চাই কিছু হয়নি। হেদের থুতুর গন্ধ তো মানুষে নাকের মধ্যে কাপড় দেয়। অনেকে আছে মুখে দিয়ে কথা বলার সময় দুর্গন্ধ বাইরে হয়, মানুষকে একটু দূরে যাই কথা কয় কিল্লাই তোর মুখের যে গন্ধ কয়, তুই আল্লাহকে কথা কইলে কতক্ষণ রায় ঘুরিয়ে উঠতে পারে, ঠিক কিনা? থুতুর থেকে কত বিশ্রী গন্ধ বাইর হয়। আর হে বলে নবীর মতো, তো তুই নবীর মতো হলে তুইও একটা করি দেখা। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমার আলা হযরত বলেছেন,
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद ना किनारा है, हद ना किनारा है। আমার নবী হয় গো যেমন অন্য কেউ নয় গো তেমন, ঠিক কিনা? সিদ্দিক আকবর ভালো হয়ে গেলেন কিভাবে? নবীর থুতুতে। এই জন্য আমাদের নোয়াখালীর একজন আশেক রাসূল, আমাদের চট্টগ্রামের আশেক রাসূল ভাইয়েরা নোয়াখালীর ভাষায় গজল লিখেছেন। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু লাগি বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এটা কিন্তু আমাদের নোয়াখালীর কেউ লেখে নাই, এটা লিখছে বাবার আমার। আমি থাকি চট্টগ্রামে, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আপনাদের দোয়ায় অধ্যয়নরত রয়েছি। তো সেখানের মধ্যে তারা অনেক সুন্দর সুন্দর আল্লাহর শানে, নবীর শানে, দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আউলিয়া ইকরামের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর নাত, হামদ, গজল লিখে থাকে। তো তারা চিন্তা করলো কিরে নোয়াখালীর মধ্যে যদি এরকম কেউ না থাকে, অন্তত আমরা নিজেরাই নোয়াখালীর ভাষায় একটা লাগাই দিই। তো তারা কইতেছে সিদ্দিকে আকবরের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু লাগি বালা হয়ে গেছে, আঙ্গ নবীর থুতু লাগি বালা হয়ে গেছে। এই যুগে কি ওদা বাজ্জা এগিন ছিল নি, বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চালায়, চাঁদের দেশ যায়, আর আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়। এই যুগে কি রকেট মকেট এগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা সিদ্দিক আকবর আমার নবীকে এইরকম ভালোবাসা দেখাইলেন। হযরত ওমর বলে আমি কোনো কিছু চাই না, আমি শুধু যদি ওই রাতের আমলটা পাইতাম তাহলে আমি ওমর নিজেকে ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে একটি প্রশ্নের জবাব দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমানের মধ্যে কেমন তারকা রয়েছে? আল্লাহর নবী বলে অসংখ্য অগণিত তারকা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আয়েশা জানতে চাই আসমানের তারকার চাইতে বেশি নেক আমল আপনি নবীর কোন উম্মতের আছে কিনা? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অবশ্যই অবশ্যই আমার উম্মতের নেক আমল আসমানের তারকার চাইতেও বেশি আছে। বলে হুজুর সেটা কার নেক আমল আমি একটু জানতে চাই। আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে আকাশের তারকার চাইতে যার নেক আমল বেশি সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে হযরতে ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহর প্রিয় নবীর কথা শুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে একটু গোসা হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন আমি ভাবলাম হয়তো আমার বাবার কথা বলবে, কিন্তু আমার বাবার কথা না বলে আমার নবী কেন হযরত ওমরের কথা বলেছে? আমার বাবা মনে হয় ওই রকম মহব্বত করতে পারে নাই, ওই রকম মনে হয় ভালোবাসতে পারে নাই। যদি আমার বাবা ওই রকম ভালোবাসা দেখাইতে পারতো আল্লাহর নবী হয়তো আমার বাবার কথাই বলতো।
হতো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার অবস্থা দেখে আল্লাহর প্রিয় নবী বলে, ও আয়েশা রে, তুমি মনে হয় মনে মনে গোসা হয়েছো, রাগ হয়েছো, তুমি চিন্তা করেছো আমি নবী তোমার বাবার নাম কেন বলি নাই, তুমি মনে মনে এটা চিন্তা করতেছো, রাগ হয়েছো। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, উম্মতের মনের ব্যথা বেদনা দুনিয়ার কেউ না বুঝলো আমার নবী বুঝে কি বুঝে না? আরো জোরে বলুন, বুঝে কি না? এই জন্যই তো তোমাকে বলা হয়েছে রহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হুজুর আমি আল্লাহ আপনাকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে হাজির ও নাযীর করে, সাক্ষীদাতা করে, শুভ সংবাদ প্রদানকারী হিসাবে, বিধি প্রদর্শনকারী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ পাক আবার নিজেই বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তিনি এমন একজন নবী যিনি মুমিন ঈমানদার বান্দাদের জানের চাইতো আরো বেশি নিকটে। জোরে বলুন সুবহান। আল্লাহর প্রিয় নবী হযরতে মা আয়েশাকে বলে, ও আয়েশা রে, আমি নবী তোমাকে বলতেছি ভালোভাবে শুনে রাখো, আমার উম্মতের মধ্যে ওই তারকার চাইতে বেশি আমল রয়েছে হযরতে ওমরের, এই কথা সত্য, কিন্তু তোমার বাবার কথা আমি এই জন্য বলি নাই। তোমার বাবার সারা জীবনের আমল নয়, তোমার বাবার এক রাতের আমলকে যদি এক পাল্লা দেওয়া হয়, হযরতে ওমর থেকে শুরু করে সমস্ত সাহাবী, সমস্ত আউলিয়া ইকরাম, সমস্ত মুমিন উম্মতের আমলকে যদি কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারের আমলকে যদি এক পাল্লা দেওয়া হয়, আর তোমার বাবার আমল যদি অপর পাল্লা দেওয়া হয়, তোমার বাবার আমলের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ওটা কোন রাতের আমল? বলে হিজরতের রাতে তোমার বাবা আবু বকর আমি নবীর সাথে যেইভাবে হিজরত করেছে, আমি নবীর জন্য যেই ত্যাগ তিতিক্ষা করেছে, আমি নবীর ভালোবাসার যেই উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে, এই দৃষ্টান্তর কাজ যদি এক পাল্লায় রেখে আমি সমস্ত সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারের নেক আমল অপর পাল্লায় রাখি, অবশ্যই অবশ্যই তোমার বাবার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। দেখেন ওই রাতে, এই জন্যই হযরত ওমর, এই যে আমি দুইটা হাদিস আপনাদেরকে মিলিয়ে দিলাম, হযরত ওমর চিন্তা করতেছে আমার জীবনের সমস্ত আমলের বিনিময় হলো যদি সিদ্দিক আকবরের একটি রাতের আমল আমি নিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি আমার কথা বুঝতে কি কষ্ট হয়নি কোনো? আমার গলায় এমনিতে একটু বসা বসা, এরপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বলার জন্য, হয়তো আর 10-15 মিনিট সর্বোচ্চ আমি আপনাদেরকে কষ্ট দিব। এরপরে আমাদের সুমধুর কণ্ঠে আপনাদেরকে একবারে কুকিল কণ্ঠে ওয়াজ শোনানোর জন্য হুজুর মাওলানা আব্দুর রহমান ফার্সি কবি হুজুর তিনি চলে আসছে, তিনি আপনাদেরকে শোনাবে প্রাঞ্জল ভাষায় ওয়াজ করে। আপনারা ওনার ওয়াজ শুনবেন এবং আরও বিভিন্ন উলামা ইকরামের আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার ওয়াজ শুনতে কি আপনাদের কোনো অসুবিধা হয়নি? তাহলে আরো কিছুক্ষণ করলে কি আপনাদের সমস্যা আসেনি? কিন্তু ফোলা ভাইনের খুব সমস্যা আছে। এই কিরে তোরে কইলাম না যে তবরক ফাইজি না, এরকম করলি আমার ভাইরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যেই মর্যাদা, ওনার যেই সম্মান, ওনার এই পজিশন হয়েছে এক রাতের আমল। বলে কিরে ওই রাতের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কোনো নামাজ পড়েছেন নাকি অতিরিক্ত বেশি? বলে না। বলে সেই রাতে তিনি কি দান সদকা করেছেন নাকি? বলে না। বলে সেই রাতে কি তেলাওয়াতে কোরআনের অনেক বেশি আমল কি আবু বকর সিদ্দিকের আমল নামার মধ্যে আছে নাকি? বলে না। বলে সেই রাতের আমল কি? সিদ্দিক আকবর বলে আমার হিজরতের রাতের আমল হচ্ছে আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমলটা এটা এত গুরুত্বপূর্ণ জিনিস, ওই যে অন্তরের সাথে কানেকশন। নামাজের নাম, রোজার নাম ঈমান নয়, এগুলো হচ্ছে আলামতে ঈমান। নামাজ আলামতে ঈমান, রোজা আলামতে ঈমান, ঈমানের নিদর্শন। আপনার যে ঈমান আছে এটার প্রমাণ। হজ আলামতে ঈমান, যাকাত আলামতে ঈমান। ঈমান কি? ঈমান তো দেখা যায় না। ঈমান হচ্ছে আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ঈমান হচ্ছে নবীর প্রেম,
ভালোবাসা মহব্বতের নাম যেটা অন্তরের মধ্যে থাকে। আপনার সামনে যদি আমার নবীর কথা আলোচনা করা হয়, ইয়া রাসূলুল্লাহ বারবার করে বলা হয়, আপনার অন্তর যদি খুশিতে ভরে ওঠে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি মুত্তাকি। আর যদি আমার নবীর কথা বললে আপনার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে, তাহলে আপনি বুঝে নেবেন ফি কুলুবিহিম মারাদুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ আপনার কলবকে মোহরাঙ্কিত করে দিয়েছে। আপনার কলবের মধ্যে নবীর প্রেম নাই। যার কলবে নবীর প্রেম নাই, তার কলবের মধ্যে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সাহাবায়ে কেরাম, ওনারা যে সাহাবী হয়েছেন, ওনারা তো আমাদের থেকে অনেক বেশি নামাজ পড়ে সাহাবী হন নাই, ঠিক কি না? অনেক বেশি রোজা রাখছে, এ কারণে তারা সাহাবী হয় নাই। সাহাবী হয়েছে কেন? একমাত্র শুধুমাত্র আমার নবীর সোহবতে থাকার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখন তো রসুল পাক জাহিরি ভাবে আমাদের মাঝে নাই। তো আমরা যদিও রসুল পাকের সোহবতে না থাকতে পারি, আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো ঈমানদাররা, এবং যারা আমার নেককার বান্দা আউলিয়া কিরাম সাদিকিন সত্যবাদী, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেককার আউলিয়া কিরামের সঙ্গী সাথী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং আমাকে বলা হয়েছে যদিও রবিউল আউয়াল মাস অনেক আগে গিয়েছে, কিন্তু যারা আশিকান রাসূল, যারা গোলামানে মুস্তাফা, এরা সব সময় ঈদে মিলাদুন নবী, আমার নবীর পবিত্র বেলাদত শরীফ উদযাপন করে থাকে। এজন্য আমাকে বলা হয়েছে যে ঈদে মিলাদুন নবীর কথা একটু বলার জন্য। আমি শুধু ঈদে মিলাদুন নবীর ব্যাপারে একটি কথাই আপনাদেরকে বলবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালোভাবে খেয়াল করেন। বুখারী শরীফের যিনি ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি ফি শারহ সহিহুল বুখারী, আল্লামা শিহাবুদ্দিন ইমাম আল কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন ওয়া লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল লায়ালি, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই রাতে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, ওই রাত হচ্ছে সমস্ত রাতের সরদার। সমস্ত রাত থেকে ওই রাত সম্মানিত, মর্যাদা সম্পূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা শিহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে ইন্না কুল্লা লাইলাতিন ফি শাহরি রবিউল আউয়ালি লাইলাতু ঈদিন লিমা তাশাররাফাতি বিবিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র রবিউল আউয়ালের 12 তারিখ সেটা ঈমানদার মুমিনদের জন্য ঈদের রাত নয়। তিনি বলতেছে ইন্না কুল্লা লাইলাতিন মিন শাহরি রবিউল আউয়ালি লাইলাতু ঈদিন লিমা তাশাররাফাতি বিবিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 12 রবিউল আউয়াল, এই রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই রাত নয়, পুরা 12 রবিউল আউয়ালের প্রতিটি রাতকে আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানদের জন্য ঈদের রাত বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী, নবীর আলোচনা, নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর তাসকিরা আমরা বেশি বেশি করে করতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর শানে জিকির, তাসকিরা, নবীর আলোচনা, ঈদে মিলাদুন নবীর আলোচনা বেশি বেশি করে করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বছর ব্যাপী ঈদে মিলাদুন নবীর আলোচনা করা যায়। রবিউল আউয়াল এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই যে বললাম আল্লামা শিহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলেছেন, যিনি ইরশাদুস সারি ফি শারহ সহিহুল বুখারীর মুসান্নিফ, যিনি বলতেছে রবিউল আউয়ালের প্রতি রাতই ঈদের রাত। সুবহানাল্লাহ বলেন। সেই মাস তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পাশাপাশি সারা বছরের যে কোনো সময়ে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করা যায়, মিলাদুন নবীর কথা বলা যায়। মিলাদুন নবী করার বললে আমাদের ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।